ঘুম থেকে উঠে কে জানি হঠাৎ করে ফোন দিল, আমাকে বলল ধান গবেষণা ইনস্টিটিউট আজকে ধানের বীজ ফ্রিতে দিবে। আমি তাড়াহুড়া করে বাবাকে নিয়ে চলে গেলাম ধান গবেষণা ইনস্টিটিউট এর অফিসে। সেখানে যে দেখলাম অনেক সুন্দর সাজানো দেখে আমার খুব ভালো লাগলো এবং দেখতে ইচ্ছে করলো তাদের সুন্দর গোছানো প্রকৃতি। এখানে ধান উৎপাদন করে কৃষকের মাঝে তা বিনামূল্যে বিলিয়ে দেওয়া হয়। রংপুর বিভাগের ৮টি জেলায় এই ধান গবেষণার মাধ্যমে কৃষকের মাঝে বীজ বিনামূল্যে দেওয়া হয়। এটি রংপুর সিটি কর্পোরেশনের ধর্মদাস মুসলিম পাড়ায় অবস্থিত। এটি দেখতে অনেক সুন্দর এবং বাংলাদেশি সরকারি একটি ধান গবেষণা ইনস্টিটিউট। এখানে আমি এসে মুগ্ধ হয়েছি। অনেক কৃষক এখানে এসেছিল তাদের ধান বীজ নেওয়ার জন্য। আমরা প্রথমে অফিসে গেলাম, তারপর ভোটার আইডি কার্ড দিয়ে আমরা নিবন্ধন করলাম। আমাদের জমির পরিমাণ দেওয়ার পর তারপর তারা নিবন্ধন করলো। নিবন্ধন করার পর তারা আমাদের জমির পরিমাণ শুনতে চাইলো। আমরা জমির পরিমাণ বলার পর সে তুলনায় তারা ধান দিতে অপারগতা প্রকাশ করলো। তারা বলল, আমাদের যেহেতু ৮টি জেলায় আমাদের ধান এখান থেকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের ধান খুব একটা বেশি দিতে পারবো না। আমরা আপনাদেরকে ৮ কেজি ধান, হাইব্রিড ধান আমাদের দিল, যা বাজার মূল্য ৩,০০০ টাকার মতো বা ২,৪০০-৩,০০০ টাকার মতো হবে। এটি আমরা সম্পূর্ণ ফ্রি পাইলাম। তো একটি বাড়ির কাছে প্রতিষ্ঠান থাকলে অনেক উপকার হয়। আমরা চাইলেও দূরান্তরে গিয়ে এই ধানের বীজটা আমরা পাইতাম না, কিন্তু আমাদের বাড়ির কাছেই থাকার কারণে এই সুবিধা আমরা ভোগ করতে পেরেছি। আমরা যাওয়ার পর সেখানে সুন্দরভাবে আমাদের বীজগুলো নিয়ে বাসায় আসলাম এবং তারা এই বীজটা ফেলার পর আমরা যখন রোপণ করব তখন তারা সর্বোক্ত সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। তারা জমি পরিদর্শন করবে। জমি পরিদর্শন করার পর জমির কোনো সমস্যা হলে, ধানের বীজের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তারা বিভিন্ন রকমের পরামর্শ দেবে, এটি আমাদেরকে বলেছে। এবং আমাদের বলেছে ধান কীভাবে রোপণ করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, কীভাবে সার প্রয়োগ করতে হবে, কীভাবে পানি দিতে হবে, সে বিষয়ে আমাদেরকে একটা প্রশিক্ষণ দেবে। এবং আমাদেরকে একটি বইয়ের মতো বই দিয়েছে, যে ওই বইয়ের মাধ্যমে সব কিছু উল্লেখ করা আছে। এবং ওই অনুযায়ী আমরা যদি ধানটা রোপণ করতে পারি, বীজ উৎপাদন করার পর রোপণ করতে পারি, তারা বলছে যে ইনশাল্লাহ ভালো ফলাফল এই বীজের মাধ্যমে আসবে। তারা এটা অনেক রিসার্চের মাধ্যমে মাঠ পর্যায়ে নিয়ে এসেছে। তারা বলেছে এটা অনেক প্রতিকূল অবস্থায় তারা বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এই বীজটি তারা উৎপাদন করেছে এবং কৃষকের মাঝে তা বিতরণ করছে। আমরা মনে করি যে ধান গবেষণা ইনস্টিটিউট আরও এভাবে এগিয়ে যাক, আমাদের কৃষকদের সহযোগিতা করুক। আমরা খাদ্য উৎপাদনের বাংলাদেশের বড় ভূমিকা পালন করব। আবার কথা হবে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।